আমাদের মোহতারাম প্রধান মেহমানের পীরজাদা হুজুরের সুযোগ্য ছোট সাহেবজাদা আলহাজ পীরজাদা শাহ মোহাম্মদ আলম মোহতারাম বড় সাহেবজাদার পক্ষ থেকে আমরা ইসলামী গজল শুনব। এবারে ইসলামী গজল পরিবেশন করছেন আমাদের প্রধান মেহমান আল্লামা পীরজাদা হুজুরের বড় সাহেবজাদা আলহাজ পীরজাদা শাহ মোহাম্মদ মিশকাত আল মাদানী। মিশকাত আল মাদানী কাছ থেকে আমরা ইসলামী গজল শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমায় আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের
রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তমাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা আল মুমিনুনের প্রথম থেকে তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। অনেকে শুনতে আগ্রহ অনুভব করেছেন এবং অনুরোধ করেছেন, আমরা তাদের কথা রেখেছি। আমি এবারে আমাদের প্রধান মেহমানকে সূরা আল মুমিনুনের প্রথম থেকে যতদূর যাওয়া যায় এই বিষয়ের উপর তাফসীর পেশ করার জন্যে আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, ইসলামী চিন্তাবিদ, বাংলার বলিষ্ঠ কণ্ঠ, বাংলার সুললিত কণ্ঠ, পীর ফাতেহাবাদ দরবার শরীফের বর্তমান সুযোগ্য পীরে কামেল, বাংলার লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বস্তুগুলা বালুর মাঠে 12 দিনব্যাপী 35তম বার্ষিকী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজকে 9ম দিবসের সম্মানিত প্রধান মেহমান জনাব আলহাজ হযরত মাওলানা পীরজাদা শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব তাফসীর পেশ করছেন। জনাব আলহাজ হযরত মাওলানা পীরজাদা শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, আমি পরম শ্রদ্ধেয় মহতারাম আল্লামা পীরজাদা শফিকুল ইসলাম সাহেবকে কালামে হাকিমের সূরা আল মুমিনুনের প্রথম থেকে তাফসীর পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। অসুবিধা হইতেছে মাইকে? মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু। অপারেটর একটু সাউন্ড বাড়িয়ে দাও, আমি অনেক চিল্লায় কথা বলতে পারি না। মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد
وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. أيضا قال الله تعالى في كلامه: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: Humanity is the family of Allah. وصدق رسوله النبي الكريم قال شاعرنا اللام. চোখে রোবে আজিম আশোক দিদান, চোখে রোবে আজিম আশোক দিদান, কালামুল্লাহ বগোশে দিল শানিদান, কালামুল্লাহ বগোশে দিল শানিদান। বনমাকে নামাজ শিরিজে জাহানাস্ত, শানাই আজ যাও হারে তেজে জামানাস্ত। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما. بلغ العلا بكماله كشفت حسنت جميع خصال صلوا. জোরে জোরে জবান খুলে আওয়াজ করে মোহাব্বতের সাথে বালাগাল উলা
كشف الدجى بجماله حسنت خصاله क्या शान अहमद का चमन में ज़ुहूर है हर गुल में हर शजार में मोहम्मद की नूर है बलगल उला हसनत जमीउ ख़िसालु गुल में शमीम तो हुआ गाहे नसीम तो हुआ गुल में शमीम तो हुआ गाहे नसीम तो हुआ गुल में है गुलिस्तान नमी है नी में है नीस्ता में है ओ भो में है बोस्तनमी है गुंचा 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 दहा तो कौन है अल्लाहुम्मा सल्ली वअला सय्यिदिना ए दुनिया मुसाफिर खाना जानो ना ए दुनिया मुसाफिर खाना जानो ना কত মানুষ আসলো গেল রইল না কত মানুষ আসলো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা सय्यिदिना मिसमीसी काटाइलाम जिंदगी मिसमीसी কাটাইলাম জিন্দেগি সময় থাকতে না করিলাম বন্দেগি সময় থাক না করিলাম বন্দেগি Allahumma salli maulana wa ala ali প্রাণের নবী ধ্যানের ছবি আর আসবে না জগতে প্রাণের নবী
ধ্যানের ছবি আর আসবে না জগতে, হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবেন না নবী বেহেশতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কলবেতে লা ইলাহা ইল্লাল্লাহ, হৃদ পিণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহ, হার্ট হার্ট লা ইলাহা ইল্লাল্লাহ। আরবেতে জন্ম নিলেন মা, আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে। আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে। ধর্ম দিলেন খোলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 12 দিন ব্যাপী 35তম বার্ষিকী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আজকের ইসলামী সেমিনার ও সিম্পোজিয়ামের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের কমিটির সম্মানিত সভাপতি জনাব মাওলানা মুজিবুর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সেক্রেটারি জেনারেল আলহাজ হাবিবুল্লাহ সাহেব, আজকের মাহফিলের উপস্থাপক সম্মেলন কমিটির সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ বেতার টেলিভিশন ও স্যাটেলাইট টিভির ভাষ্যকার এবং খতিব হাবিবিয়া জামে মসজিদ পশ্চিম গ্যান্ডারিয়া ঢাকা, ইদানিং যিনি অল্প সময় হয়েছে বাংলাদেশে হজ করে সমস্ত কার্য সমাপন করার পর আপনাদের আমাদের খেদমতে উপস্থিত হয়েছেন আলহাজ হযরত মাওলানা হাফিজ কারি কাজী মোহাম্মদ মারুফ বিল্লাহ, মুহতারাম কাবিল এহতারাম উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, ইসলাম প্রিয় আমার ভাইরা আসছেন। অত্র এলাকার জনমানুষের হৃদয়ের স্পন্দন, অত্র এলাকার জনমানুষের হৃদয়ের আদরের ব্যক্তিত্ব, মাননীয় সংসদ সদস্য, আপনাদের এই এলাকার আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সঞ্জিদা অ্যাডভোকেট সঞ্জিদা খানম,
ও আমার অত্যন্ত স্নেহের আইন প্রতিমন্ত্রীর পিএ অ্যাডভোকেট জুবায়ের, শ্রদ্ধাভাজন মুসলমান ভাইরা, যুবক আমার সোনার মালিকেরা, পর্দার অন্ত আড়ালে মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া দিচ্ছি এই এমপি সাহেবকে। উনি আসার কথা ছিল, মাহফিলে অংশগ্রহণ করার কথা ছিল 2 তারিখে। এই ফকির বান্দার কথা উনি শুনেছেন, আমি আসবো আজকে। আমার অত্যন্ত স্নেহের আইনমন্ত্রীর পিএ অ্যাডভোকেট জুবায়ের সাহেব এবং আমাদের শ্রদ্ধাভাজন এই এমপি সাহেব প্রোগ্রাম চেঞ্জ করে আজকের এই দোয়ায় সামিল হওয়ার জন্য, ওয়াজ নসিহত শোনার জন্য তারিখ পরিবর্তন করে ওনারা এখানে শুভাগমন করেছেন। আমি মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তথা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানে বসার তৌফিক যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা কি এখানে আসতে পারতাম? এখানে আসার পেছনে আল্লাহ আমাদের ফেভারে কাজ করেছেন। আল্লাহ যদি ডিসফেভারে থাকতেন তাহলে আমরা সুস্থ শরীরে এখানে এসে বসতে পারতাম। এই তৌফিক দিয়েছেন আল্লাহ। তাহলে চলুন, যে আল্লাহ পাক দুনিয়ার বেড়াজাল থেকে ছিন্ন করে আমাদেরকে সুন্দরভাবে এই বেহেশতের বাগানে এসে বসার মতো তৌফিক দান করেছেন, সে আল্লাহকে আমরা খুশি করতে চাই। যে কথাটা বললে আল্লাহ খুশি হবেন আমরা সেটাই বলবো উচ্চ কণ্ঠে। আমরা সকলে বলবো কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমার বাবাজিরা, আমি যতক্ষণ কথা বলবো আমার দিকে তাকিয়ে থাকতে হবে, কথাগুলো মনোযোগে শুনতে হবে, আমল করার জন্যে বদ্ধপরিকর হতে হবে। কেননা আপনাদের সকলের সময়ের দাম আছে। আপনাদের জীবন থেকে কিছু সময় এখানে দেওয়ার জন্য এসেছেন। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, শ্রমিক, চাকরিজীবী, স্টুডেন্ট অ্যান্ড টিচার, সার্ভিস হোল্ডার, অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্যাটাস, যার যার ওজনে প্রত্যেকের সময়ের দাম আছে কিনা বলেন? আমার কথা বলছেন? আমি তো আল্লাহর একজন ফকির বান্দা, তারপরও আমাকে আল্লাহ পাক তামাম জাহান, সারা পৃথিবী, সারা দুনিয়ায় আল্লাহ আমাকে ঘোরান আল্লাহর পবিত্র কালামে পাক থেকে তাফসির করে মানুষকে বোঝাবার জন্যে, নবীজির হাদিস শরীফকে ব্যাখ্যা করে মানুষকে বোঝাবার জন্যে। যদিও আমি আল্লাহর একজন ফকির বান্দা, তারপরেও আল্লাহ পাক আপনাদের খেদমত করার জন্য এখানে উপস্থিত করে দিয়েছেন। যে আল্লাহ পাক আমাদেরকে, আপনাদের সকলকে এখানে হাজির করে দিয়েছেন এই আমাদের জীবন থেকে কিছু সময় ব্যয় করার জন্য, তাহলে আজকের এই সময়টা মূল্যায়ন করা দরকার আছে কিনা বলুন? আমি পবিত্র কালামে পাকের সূরা আল মুমিনুন থেকে অল্প কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি তার সাপোর্টে আরেকটি সূরা থেকে অল্প কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক বাজাতে কুদ্দুস বারি তাআলা অলমাইটি লর্ড, সর্বশক্তিমান আল্লাহ, তার কাছে তৌফিক চাচ্ছি আল্লাহ আমাকে আয়াতে কারিমার বিশুদ্ধ তাফসীর, তার ব্যাখ্যা, তার ঐতিহাসিক, বৈজ্ঞানিক, ভৌগোলিক আলোচনা আপনাদের সামনে অতি স্পষ্ট ভাষায় তুলে ধরতে আল্লাহ আমাকে তৌফিক দিন। পাশাপাশি এই সমস্ত আলোচনাগুলো আমাদের সবার জীবনে সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ব আল্লাহুম্মা আমিন। আপনাদের অনুরোধে সূরা আল মুমিনুন থেকে আমাকে তেলাওয়াত করতে হয়েছে। আমি এসেছিলাম পবিত্র কালামে পাক আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ মুজিজা সে সম্পর্কে কথা বলার জন্য। তারপরও আল্লাহর হুকুম যেটা, সেটাই হচ্ছে হুজুর আপনার জবান থেকে আমরা এই আলোচনা শুনতে চাই। উচ্চ কণ্ঠে সকলে বলেন মারহাবা। আলোচনার মাঝে মধ্যে আমি যখন আয়াতে কারিমা তেলাওয়াত শেষ করে দেব, আপনারা আমার তেলাওয়াত শেষ আপনারা উচ্চ কণ্ঠে বলে দিবেন আল্লাহু আকবার। পারা যাবে?
শুরু হচ্ছে সরাসরি পবিত্র কালামে পাক থেকে তাফসীর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত প্রতারিত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ বলেন, মানুষ রে, শয়তান কিন্তু ভেরি সিরিয়াস। শয়তান থেকে বাঁচতে চাও ও মানুষ? পৃথিবীর কোন শক্তি শয়তান থেকে তোমাকে বাঁচাবার ক্ষমতা, একমাত্র ক্ষমতা আছে কার? আল্লাহ নিষেধ করেছেন শয়তানের অনুসরণ তোমরা করবা না। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন, ফলো নট দ্য ফুট স্টেপ অফ ডেভিল। তোমরা শয়তানের অনুকরণ করো না। আপনি যদি বলেন আল্লাহ কেন করব না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। surely he is an open enemy for you। আমি যে ওয়াজটা করছি, এই ওয়াজ আমার আল্লাহ করেছেন, শুনেছেন আমার নবীজি। আল্লাহ হলেন বক্তা, নবীজি হলেন শ্রোতা। নবীজি যদি না শুনতেন আমি আপনাদেরকে কোত্থেকে শোনাতাম? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি নামে ওই আল্লাহর, কোল নাই, কিনারা নাই, মহিমা জাহার। বাই দি নেম অফ আল্লাহ, the most gracious and most merciful। পড়েন তো আমার সাথে, বিসমিল্লাহির রহমানির। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। قد أفلح المؤمنون، যারা হবে মুমিন পরকালে তাদের হবে বিজয়। পরকালে বিজয়ের পতাকা আল্লাহ মুমিনের হাতে তুলে দিবেন। জোরে বলেন, কার হাতে? মুমিনের হাতে তুলে দেবেন। আপনাদের একটা কথা জানা আছে, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এই পৃথিবীতে কেহই সুখে শান্তিতে নাই। চিন্তা ছাড়া মানুষ নাই, অশান্তি ছাড়া লোক নাই, স্বার্থ ছাড়া বন্ধু নাই, স্বার্থ ছাড়া। একটু কথা আমার প্রশ্নের উত্তর দিলে আপনাদের ভলিউমটা আরেকটু বাড়ানো যাবে? বলেন তো, স্বার্থ ছাড়া কি নাই? কি কই, বন্দুক নাই? বাবা ভয় লাগে আমার, এমনি তো বন্দুকের সরাসরি। স্বার্থ ছাড়া বন্ধু আছে, বাট মোস্ট রেয়ার, খুব কম। হি ইজ ইউর কর্ডিয়াল ফ্রেন্ড। সে আপনার আন্তরিক বন্ধু। অ্যাজ এ ফ্রেন্ড, বন্ধু কিন্তু বন্ধুর কাছে মনের সব কথা খুলে বলে, তাই না? বন্ধুর যখন স্বার্থ শেষ, বন্ধু হয়ে গেছে শত্রু। একদিনের বন্ধু আজকে হয়েছে শত্রু। সে তো আপনার মনের কথা জানে। সে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে যে সমস্ত কথা বললে আপনার ক্ষতি হবে, ও ধরনের কথাগুলি বলে বলে আপনাকে হেয় প্রতিপন্ন করার জন্য সমাজের মানুষের কাছে আপনার গোপন কথাগুলো বলে বলে বেড়াচ্ছে। এ ধরনের লোক সমাজে আছে কিনা বলেন? আস্তাগফিরুল্লাহ বলেন। স্বার্থ ছাড়া বন্ধু আছে কিন্তু খুব কম। শান্তি নাই। আপনি শান্তি কোথায় পাবেন? ছেলে মেয়ে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শান্তি নাই। কেন? আমার 5টা ছেলে, 5টা ছেলে মস্তান। মস্তান বুঝেন না? আরে ভাই, অনেকদিন পরে দেখা হলো, কেমন আছেন? শান্তি নাই। কেন? আমার 3টা মেয়ে, 3টা মেয়ে বিয়ের উপযুক্ত, একটা মেয়ে বিয়ে দিতে পারি না। বিয়ের প্রস্তাব দিলে যৌতুক চায়। বলেন তো, যৌতুক হালাল না হারাম? যুবক ছেলেরা বলে না, মনে করছে আমাদের লস করে লাভ নাই। যৌতুক হালাল না হারাম? একটা কথা মনে রাখবেন, যতদিন পর্যন্ত সমাজ থেকে যৌতুকের কথা উৎখাত করা না যাবে, ততদিন পর্যন্ত সমাজে মানুষ শান্তির আশা করতে পারে না।
শান্তি নাই। আপনি শান্তি কোথা পাবেন? টাকা পয়সা? দার দুনিয়া कैसी बेगम न दीदाम, दर दुनिया कैसी बेगम न दीदाम, अगर दीदाम बनी आदम न दीदाम, दर दुनिया कैसी यारे न दीदाम, अगर दीदाम वफादारे न दीदाम। শান্তি কোথায় পাবেন আপনি? হাকিমুল উম্মাত উনি ওনার কিতাবে লেখেন আল আশরাফিয়াতে, আমার দিকে তাকান, একটা গরিব লোক নদীর পারে আপন মনে হাঁটতেছে, তাকিয়ে দেখে একজন হুজুর আসতেছে। ও যেমন চেহারা এমন পোশাক। গরিব লোকটা মনে মনে ভাবছে, আই হ্যাভ নট সিন ইন মাই লাইফ, আমার জীবনে এমন ধরনের লোক তো আর কোনোদিন দেখি নাই। হুজুরটা জানি কে এসে গেছে, আসসালামু আলাইকুম। উনি বলেন ওয়ালাইকুম আসসালাম। গরিব লোকটা বলছে, হুজুর মনে কিছু নিয়েন না, আপনার পরিচয়? উনি বলেন, আমার পরিচয় চাও? জি, আমার নাম খিজির। ভলিউমটা বাড়ায়া সুবহানাল্লাহ বলেন। ও আপনি হযরতে খিজির আলাইহিস সালাম? আরে ওলামায়ে কেরামের মুখে শুনেছি খিজির আলাইহিস সালাম যে দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। প্লিজ হুজুর প্লিজ, আপনাকে যখন আমি পেয়ে গেছি আমার একটা আবদার আছে হুজুর, আপনি আমাকে একটু দোয়া করে দেন। খিজির আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, তুমি যখন আমার সামনে এসেই পড়েছো, জাস্ট নাও আল আন, আমি এখনই তোমাকে দোয়া করে দেব। বলো 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 তুমি কি দোয়া চাও? গরিব লোকটা বলছে, হুজুর আমাকে দোয়া করে দেন, আমি যেন ধনী হয়ে যাই। বলেন তো কি হতে চায়? ধনী মানে কি? কি লোক? বড় লোক মানে কি অনেক লম্বা? কি পয়সাওয়ালা? খিজির আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, আমি এখনই তোমাকে দোয়া করে দিচ্ছি। তুমি তো এই এলাকার লোক? জি হুজুর। তাহলে তুমি বলো, তোমার এলাকার যে বড় বড় ধনী আছে ওদের মধ্যে কোন ধনীর মডেলটা তোমার ভালো লাগে? যে মডেল তোমার ভালো লাগে সে মডেল অনুযায়ী তোমাকে দোয়া করে দেব। গরিব লোকটা চুপ করে আছে। আরে তাড়াতাড়ি বলো, মডেল বলো, কোন ধরনের ধনী হতে চাও? সে চুপ করে আছে। খিজির আলাইহিস সালাম বলছেন, ও বুঝতে পেরেছি, ধনীর মডেল চয়েস করতে তুমি সময় চাও, যাও, তাই তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিলাম। জোরে কোন কয় সপ্তাহ? কালকে থেকে এলাকার বাড়িতে ধনী লোকের বাড়ি বাড়ি ঘুরো, দেখো কোন ধনীর মডেল তোমার ভালো লাগে। গরিব লোকটা মনে মনে ভাবছে, কি কপাল রে, ধনীর মডেল চয়েস করার জন্য সময় পেয়ে গেলাম 1 সপ্তাহ। ঠিক আছে, আমি কালকে থেকে এলাকার ধনীদের বাড়িতে যাব, দেখব কোন মডেল আমার চয়েস হয়। গেল আজকে এক ধনীর বাড়িতে। এই যে ভাই কেমন আছেন? শান্তি নাই। আরে আমি আসলাম মডেল দেখতে আর আপনি বলেন মডেল কোথায় পাই? হতে হতে পরের দিন আরেক ধনী, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অশান্তির শেষ নাই। আরে মডেল কই পাই? হতে হতে আজকে হলো বৃহস্পতিবার, কালকে হলো। গরিব লোকটা ভাবছে, কালকে তো খিজির আলাইহিস সালাম বলে দিয়েছে 1 সপ্তাহ সময় দিলাম, আগামী শুক্রবার তুমি নদীর পাড়ে আসলে আমিও আসবো, ওদিন তুমি মডেল বলো। কালকে যখন শুক্রবার, আজকে আমার কোথাও যাব না, এলাকার নাম কার একটা ধনী, ওনার বাড়ির মডেলটা একটু গিয়ে দেখি। গেল, দূরের থেকে তাকিয়ে দেখে বাড়ির ধনী মানুষটা একটা ইজি চেয়ারে বসে চিত হয়ে নলের হোক্কা টানতেছে। নজর করে দেখে দূরে 20 হাত দূরে আর একটা লোক, ওই যে হোক্কার হ্যান্ডেলের মাথায় চোর একটা থাকে না, তামাক রাখে। হোয়াট ইজ দ্য নেম? নাম কি? কলকি। নজর করে দেখি 20 হাত দূরে এক লোকে কলকির মধ্যে আগুন দেয় আর 20 হাত দূরে বসে বসে নলটা মুখে দিয়ে ওই তামাক টানে। গরিব লোকটা মনে মনে ভাবছে, এইবার মডেল পাওয়া গেছে, কি শান্তি রে। গেল কাছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? অশান্তির আগুন দাউ দাউ করে জ্বালিয়ে আমাকে আঙ্গার করে ফেলেছে। কি আপনার মতো লোক? আমার জানতে ইচ্ছে করে, আপনার মতো মানুষ এই যে চেয়ারে বসা 20 হাত দূরে আরেকজনে আগুন দেয়, আপনি নল মুখে দিয়ে তামাক টানেন, আপনার অশান্তির আগুন জ্বলছে। কিন্তু আমার জানতে ইচ্ছে করে। ধনী লোকটা বলছে, শোনো, তুমি তো গরিব লোক, আমার এত কিছু থাকার পরও আমার অশান্তির আগুন কেন তুমি জানতে চাও? তাইলে শোনো, আমি আমার স্ত্রীকে ভালোবাসি প্রাণ দিয়ে, আমার স্ত্রী আমাকে ভালোবাসে প্রাণ দিয়ে। আমি আমার বিবিকে বলেছি, বেগম জানো তোমাকে কত ভালোবাসি,
যদি প্রয়োজন হয় ও বেগম আমি তোমার জন্য জীবন দিব। আমার স্ত্রীও বলেছে স্বামী জানো তোমাকে কত ভালোবাসি, ও স্বামী যদি প্রয়োজন হয় আমিও তোমার জন্য জীবন দেব। আসলে স্বামী স্ত্রীর মধ্যে এমন ধরনের মন মানসিকতা থাকা অত্যন্ত ভালো, ঠিক কিনা বলেন? দেখো তুমি গরিব লোক জানতে আসছো আমার অশান্তির আগুন কেন। হঠাৎ আমার স্ত্রী মারাত্মক অসুস্থ, হসপিটাল নিয়ে গেলাম, ডাক্তার চেক আপ করে রিপোর্ট দিয়েছে, ভেরি প্যাথেটিক রিপোর্ট। ও ডাক্তার রিপোর্ট দিয়েছে এত কঠিন রোগ হয়েছে সে পৃথিবীতে বাঁচবে না। এই রিপোর্ট দেখে আমি হসপিটালে বিবির সামনে অঝোরদারে চোখের পানে ছেড়ে ছেড়ে কাঁদতেছিলাম। আমার বিবি ডেকে বলে স্বামী তুমি এমন ধরন করে কাঁদছো কেন? আমি বলছি শোনো রিপোর্ট তো ভালো না, না জেনে তুমি মরে যাও তোমার জন্য কান্দি। আমার বিবি কয়ে আমার জন্য কান্দো? জানা আছে আমার, আমি যদি আজকে মারা যাই তুমি আবার কালকে আর একটা বিয়ার কথা তো ভালোই বুঝান দেখা যায়। বিশ্বাস করো ইন অ্যাবসেন্স অফ ইউ তুমি যদি মরেই যাও আমি আর কোনোদিন বিয়ে শাদী। পুরুষরা কথাই কয় দেখো তুমি গরিব লোক জানতে চাও, ডাক্তার বলেছে মাত্র 7 দিন আছে সে, তারপরে মারা যাবে। আপনি আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে যান, 7 দিন ঔষধ খাওয়াই দেন, 8 দিনের দিন সে আর পৃথিবীতে থাকবে না। বাড়িতে নিয়ে আসলাম, ঔষধ চলছে 1 2 3 4 5 6, তারপরে আরেকবার বলেন। আরে ডাক্তার বলল বিবি বাঁচবে না, কঠিন রোগ। এখন দেখি আমার বিবি একদম ভালো। বিবি তো হসপিটালে কেঁদেছে, আমি কেঁদেছি বিবির জন্য। বিবিরে কথা বলেছি তুমি মরে যাবা, কিন্তু তুমি মরে গেল। তুমি একটা বিশ্বাস করো আমার বড় বড় ছেলে মেয়ে আছে, আমি বিয়ে শাদী করবো না। আমার বিবি তো বিশ্বাস করে না, আমি মরে গেলে তুমি আরেকটা বিয়ে করে ফেলবা। ধনী লোকটা একটা কাজ করেছিল মাঝখানে হসপিটালে বিবিরে সান্ত্বনা দেওয়ার জন্য, ফর দি গিভিং হিম ফুল আন্ডারস্ট্যান্ডিং। বিবির সামনে কিতাবে লেখে আল আশরাফিয়া কিতাবে যে বিবিকে সান্ত্বনা দেওয়ার জন্য, বিবিকে বুঝাবার জন্য ধনী মানুষটা হসপিটালে বিবির সামনে তার লজ্জাস্থানটা কেটে ধা করে ফেলে দিয়েছে। বলেন আস্তাগফিরুল্লাহ। বিবি বলেছিল তুমি কি করেছো, লজ্জাস্থান কেটে ফেলেছো? কই তুমি তো বিশ্বাস করো না, বারবার বলছি তুমি মরে যাবা, আমি বিয়ে শাদী করবো না। ডাক্তার বলল 1 সপ্তাহ বাঁচবে, এরপরে মরে যাবে। কিন্তু বাড়িতে এনে যখন আমি তাকে ঔষধ দিতে লাগলাম, 8ম দিনের দিন দেখি তার স্বাস্থ্য আগের থেকে আরো ভালো। এখন তো মহা মুশকিল, সে তো আমার ধারে কাছে আসে না, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে ঘুরছে, জেনা করছে, ব্যভিচার করছে। আমার বিবিকে কিছু বলতে গেলে সে আমাকে মারতে আসে। দেখো ছোট ছোট ছেলে মেয়েরা, একটা আমার জন্ম না, হারামজাদা, শান্তি নাই, অশান্তির আগুন দাও দাও করে জ্বালিয়ে আমাকে আঙ্গার করে দিয়েছে। আজ হলো শুক্রবার, বলেন তো কি বার? নদীর পাড়ে গরিব লোকটা আসলো, এখন দেখা হবে কার সাথে? এই তো এসে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খিজর ইসলাম বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খিজর ইসলাম বলেন তুমি এসেছো? জি। কোন মডেলের ধনী হবা? কয় হুজুর ধনী হওয়া আমার দরকার নাই। ধনী হবা না? না। কেন? হুজুর 1 সপ্তাহ যাবত এলাকার ধনীদের বাড়ি বাড়ি ঘুরলাম, কোন ধনী বলল না শান্তিতে আছে। ধনী হবা না, কি হবা? জোর ধনী হওয়া দরকার নাই, আমার জন্যে দোয়া করে দেন আমি যেন আল্লাহওয়ালা হইয়া যাই। হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হুজুর গো ধনী হওয়া দরকার নাই, আমার জন্যে দোয়া করে দেন আমি যেন ওলি আল্লাহ হইয়া যাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আমাকে দোয়া করে দেন হুজুর, আমি যেন আল্লাহওয়ালা হয়ে যাই, আমি যেন অলি আল্লাহ হয়ে যাই। আমার ভাইরা, মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং আলোচনা, গুরুত্বপূর্ণ কথা আমার সামনে। চলুন এর আগে মাহবুদের সাথে সম্পর্কটা আমরা আরেকটু জোরদার করি। ঠিক আজকে যদি আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে পারি, আজকে আমরা সবাই হয়ে যাব ইনশাআল্লাহ ওলিউল্লাহ। মাহবুদের সাথে সম্পর্কটা গভীর কেমনে করব? মাহবুদের নাম আমরা বলবো, আল্লাহ 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 আল্লাহ। হয় না, হয় না, মাশাআল্লাহ, আল্লাহ। নামের পাগল যারা, আল্লাহ জিকির বন্ধ হবে না। আল্লাহ নামের পাগল যারা, আল্লাহ আল্লাহ বলে তারা, ক্ষণে ক্ষণে কাবাতে যায়, ক্ষণে ক্ষণে রওজাতে যায়, ক্ষণে বেহুশ হইয়া যায়। আল্লাহ আল্লাহ। রাস্তা ছাড়েন, দোকান ছাড়েন, বাড়িঘর ছাড়েন, বিছানা ছাড়েন। আপনার মতো আমার মতো কত লোক কবরস্থানে পড়ে রয়েছে, এসে দেখেন না, মানুষের ঢল নেমেছে। আপনার কপালে তো খারাপ, আপনি মাহফিলে আসতে পারলেন না। এখনো সময় আছে, দৌড়ান দৌড়ান, জায়গা থাকলে বসেন, আর না হয় যে অবস্থা আছে আপনি ওখানেই থাকেন। আল্লাহ। ও দোকানদার, বেহেশতের বাগান দেখে বাবা, আজকে কিসের দোকানদারি? বন্ধ করেন দোকান, দৌড়ান আল্লাহর প্রেমে, নবীর প্রেমে। আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, ধনী হওয়া দরকার নাই, আমার জন্যে দোয়া করে দেন, আমি যেন ওলি আল্লাহ হইয়া যাই। হুজুর, কোথায় গেলে আল্লাহ পাবো? কোথায় গেলে নবী পাবো? ও আমার ভাইরা, আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, নায়েবে রাসূলের কাছে গেলে, যার কাছে নবীর এলেম আছে তার কাছে গেলে নবী পাওয়া যায়, কলাওয়ালার কাছে গেলে কলা পাওয়া যায়, আমওয়ালার কাছে গেলে আম পাওয়া যায়, রিকশাওয়ালার কাছে গেলে রিক্সা পাওয়া যায়। আপনি যদি আল্লাহওয়ালার কাছে যান, আপনি আল্লাহ পেয়ে যাবেন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনি যতই খারাপ হন, আপনি মুয়াজ্জিনের সঙ্গে চলেন, দুদিন পরে আপনি আজান দিতে পারবেন। যত খারাপ হন, আপনি একজন আলেমের সঙ্গে চলেন, দুদিন পরে আপনি সুন্দর সুন্দর সূরা বলতে পারবেন। আপনি যতই খারাপ হন, আল্লাহর ওলির সাথে চলেন, আপনিও ওলিউল্লাহ হয়ে যাবেন। আর আপনি যতই ভালো হন, ও বাবা, আপনি যতই ভালো হন না কেন, আপনি খারাপের সঙ্গে থাকলে আপনাকেও খারাপ হয়ে যেতে হবে।
প্রমাণ চান? নূহ আলাইহিস সালামের সন্তান নূহ নবীর ছেলে কেনান, একটা পয়গম্বরের ছেলে। আফটার অল হি ইজ দ্য সান অফ পয়গম্বর, একটা পয়গম্বরের ছেলে কেনান। বেঈমান কাফিরের সঙ্গে চলার কারণে নবীর ছেলে হওয়ার পরও কেনানের কপালে ঈমান নসিব হইল না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়াজ করেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন তোমাকে কেমন লোকের সঙ্গে চলবা আমি বলে দিলাম। সত্যবাদী ভালো আল্লাহওয়ালা অলিউল্লাহ লোকের সঙ্গে তুমি চলো, তুমিও অলিউল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাবা। বলেন মারহাবা। আমার দিকে তাকিয়ে থাকেন, বিশ্ববিখ্যাত একজন আলেম হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। আমি আমার আব্বা হুজুরের কাছে শুনেছি, আমার আব্বা কুমিল্লা ওই দেবিদ্বার উপজেলা পীর ফাতেহাবাদ দরবার শরীফের কাইয়ুমুজ্জামান কুতুবুল আলম জিন্দা পীর। আমার আব্বা পীর ফাতেহাবাদ দরবার শরীফে শোয়া। আব্বা বলেছেন, বাবারে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি মস্ত বড় ওলিউল্লাহ ছিলেন, ওনার ব্যাপারে পৃথিবীর কোনো আলেম ওলামার দ্বিমত নাই। একটা যুবক ছেলে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি ওনার কাছে মুরিদ হতে গেল। হুজুর, ও হুজুর, আমার বাড়ি 150 মাইল দূরে, আপনার কাছে মুরিদ হতে এসেছি, আমাকে মুরিদ করেন। আমি মদ খাই হুজুর, আমি দুষ্ট ছেলে, আমাকে মুরিদ করেন। আল্লাহর ওলি বলেন, ঠিক আছে আসো, তুমি আমার কাছে মুরিদ হও। যুবকটা মুরিদ হয়ে গেল। যুবক ছেলে বলে, হুজুর গো, আমার বাড়ি তো 150 মাইল দূরে, আপনি বিদায় দেন, আমি বাড়িতে চলে যাব। কই যাও বাবা? যুবকটা দাঁড়িয়ে বলে, হুজুর এখন থেকে আপনি আমার পীর, আমি হলাম আপনার মুরিদ। হুজুর আমি তো বাড়িতে চলে যাব, একটা কথা বলি হুজুর। কই বলো? আপনি আমার পীর হিসাবে যা বলেন আমি সব মানতে পারবো গো হুজুর, কিন্তু একটা কথা মানতে পারবো না। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি আল্লাহর ওলি বলেন, বাবা আমার সব কথা মানতে পারবা, একটা কথা পারবা না, সেটাকে আমি জানতে চাই। যুবকটা বলে, হুজুর আমি মদ খাই, যা বলেন সব মানতে পারবো, কিন্তু মদ খানা বন্ধ করতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি বলেন, যুবক রে মদ খানা বন্ধ করতে পারবা না? কয় না। তাইলে যাও শরাব পীতে রহো লেকিন মেরে সামনে না পিও। মুরিদ রে বাবা মদ খাইও রে বাবা, কিন্তু আমার সামনে কোনোদিন মদ খাইও না। शराब पीते रहो लेकिन मेरे सामने ना पियो, मद खाइयो किंतु আমার সামনে কোনোদিন খাইও না। যুবক ছেলেকে, হুজুর আমি এত বেয়াদব না যে আমনের সামনে স্টার্ট দেবো, কিছু আদব তমিজ আছে। চলে গেছে বাড়িতে, মদের নেশা উঠছে। মনে মনে কয়, আমার পীর বলেছে শরাব পীতে রাখো লেকিন আমার সামনে খেও না। হুজুর যখন 150 মাইল দূরে, আমি ধীরে ধীরে অভ্যাসটা ছাড়বো। নেশা যখন উঠছে মদটা খেয়ে নেই। মদের বোতলের মুখ খোলে গ্লাসের মধ্যে ঢালতেছে, গড়গড় 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 গড়গড়। মদের গ্লাসটা ভর্তি হয়ে গেল। হাত বাড়ায় ধরবে মদের গ্লাস, নজর করে দেখে আল্লাহর ওলি মুহাজির মক্কি মদের গ্লাসের ভিতরে বসা। दस्ते पीरज गाए बाकू ताए नीस कब्जा ये जोज कब्जा ए अल्लाह अल्लाह আকবার জোরে বলে। আমার ভাইরা, যুবকটা চিৎকার মেরে বেহুশে পড়ে গেল, সেন্সলেস হয়ে গেল। একটু পরে তার জ্ঞান ফিরল। এখন মনে মনে কয়, আমার পীর বলেছে শরাব পীতে রাখো লেকিন মেরে সামনে না পিও। আরে আমার পীর দেখা যায় গ্লাসে, গ্লাস দিয়ে মদ খাওয়া যাবে না, বোতলের মদ বোতলে ডালবো, বোতল দিয়ে আমি আবার মদ খাবো। নিঃশ্বাসে তো ছাড়বে না। আমি ইংল্যান্ডে দেখেছি, লন্ডনে দেখেছি, আমি রেস্টুরেন্টে গিয়েছি দেখার জন্যে। খ্রিস্টানরা, ইংরেজরা ইংল্যান্ডে ঘন্টার পর ঘন্টা খায়, কত যে খায়, পানির সাথে যোগাযোগ নাই, বোতলের পর বোতল মদ খায়। কিন্তু আমি কোনোদিন দেখিনি এদের ব্রেন চেঞ্জ হতে, কাউকে ধাক্কা দিতে, গ্লাস ভাঙতে। অ্যাজ ইট ইজ থাকে তারা।
আর শুনেছি বাংলাদেশে এক ফোঁটা মদ খাইয়া পাহাড় ধাক্কায় কিরে কই উল্টে ফলাই দে মিটারে, ঠিক কিনা বলেন? মদ হালাল না হারাম? হিরোইন হালাল না হারাম? আমার ভাইয়েরা, বর্তমান বাংলাদেশে শুধু শহর বন্দর নয়, গ্রামে গঞ্জে পর্যন্ত মদ হিরোইনের প্রচলন ঢুকে পড়েছে। আমার দেশের যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্যে গ্রাম গঞ্জে পর্যন্ত মদ হিরোইন এগুলি চলে গিয়েছে। আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের যুবকরা, ঠিক কিনা বলেন? যেই সমাজের যুবক ভালো হয় সমাজটা ভালো হয়, যে দেশের যুবক ভালো হয় পুরাটা দেশ ভালো হয়ে যায়। তাইলে এখন আমাদের কি করতে হবে? আল্লাহর নবী ফরমান, when a great sin become common at any place, those in position power to check them do not do so, God sent common punishment for all. আল্লাহর নবী ফরমান, কোনো দেশে কোনো এলাকায় যদি পাপের কাজ ছড়িয়ে পড়ে, ওই এলাকার শক্তিশালী লোক আছে, এলাকার কমিশনার আছে, এলাকার চেয়ারম্যান আছে, গ্রামগঞ্জের মেম্বার সর্দার আছে, তাদের ক্ষমতা আছে সমাজকে খারাপ কাজ থেকে ফিরে রাখার জন্য। কিন্তু তাদের এই যে শক্তি আছে, সম্মান ইজ্জত আছে, তারা তাদের কাজটা করলো না, সমাজ থেকে খারাপ কাজ উঠাই দেওয়ার জন্য যুবকদেরকে বাঁচাবার ব্যবস্থা করলো না। নবীজি ফরমান, অনলি ফর দেম, এই সর্দার মাতাব্বর মেম্বার চেয়ারম্যান তারা তাদের ডিউটি না করার কারণে আল্লাহ পাক দেশে গজব নাজিল করে। জোরে বলে নাউজুবিল্লাহ। যুবক বলছে, গ্লাসে আমার পীর দেখা যায়, গ্লাস দিয়ে মদ খাওয়া যাবে না, বোতলের মদ বোতলে ঢালবো, বোতল দিয়ে খাবো, তবু ছাড়বে না। ডালছে আবার বোতলে, হাত বাড়ায়, ধরবে মদের বোতল, নজর করে দেখে আল্লাহর ওলি রে, ওই মদের বোতলে মুহাজির মক্কি সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে, খাইতে পারে না। 3 দিন পরে গেল পীরের দরবারে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো। মদ কেমন খাও? আপনার যন্ত্রণায় খাইতে পারি না। খাইতে পারো না? না, খাইতে গেলেই আপনাকে দেখা যায় হুজুর। আপনারা বলছেন শরাব পীতে রহো লেকিন মেরে সামনে না পিও। তাইলে আসছো কেন আমার কাছে? জোর মদ খানা দরকার নাই, আমার জন্যে দোয়া করে দেন, আমি যেন ওলি আল্লাহ হইয়া যা। A man is known by the company he keeps. আপনি যাদের সাথে চলবেন, আপনার সাথীদেরকে দিয়ে আপনাকে যাচাই করা হবে আপনি কি ধরনের মানুষ, ঠিক কেন যেরকম। আমার মা, ও মা, মেয়ে লোকেরা, বহু মেয়ে লোকেরা আমাকে ফোন করেছেন, হুজুর আমি দোয়া চাই। আপনার সবাই তো দোয়ার জন্য, ঠিক না? একটু আগে পুলিশের ইন্সপেক্টর একটু আগে আমার সাথে কথা বললো, কি জানি নামটা ভুলে গেলাম ওনার। বলছি হুজুর একটু আগে যে আসছিল, হুজুর আমি পুলিশ ইন্সপেক্টর, আমি নিয়ত করছিলাম আল্লাহ আমাকে একটা ছেলে দিও, যদি তুমি ছেলে দাও পীরজাদা শফিকুল ইসলাম হুজুরের মতো আমি যেন বানাইতে পারি। হুজুর আমি এই কান্না আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ একটা ছেলে দিছে হুজুর, আমি দোয়ার জন্য আসছি আপনার কাছে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, হাজার হাজার অসংখ্য মামি লোকেরা সেখানে বসা আছেন। আমার মায়েরা, আল্লাহর নবী ফরমান, উম্মতেরা রে, মহিলারা পুরুষ লোক থেকে আল্লাহওয়ালা হওয়াটা অনেক সহজ। আমি কি বলছি ভালো করে শোনেন। একটা হাদিস শরীফ শোনাবো, এই হাদিস শরীফ বাড়িতে গিয়ে আপনাদের মেয়ে লোকদের শোনাই দিবেন। ও মা, ও বোন, আমার মায়েরা বোনেরা, আল্লাহর হাবিব ফরমান, মেয়ে লোকেরা পুরুষ লোক থেকে ওলিউল্লাহ হওয়াটা সহজ। মেয়ে লোকেরা যদি 4টা আমল করে, জুড়ে বলেন কয়টা আমল? আল্লাহ পাক এই 4 আমল নিয়ে যে সমস্ত নারীরা পরকালে যাবে আমার আল্লাহ তাদের নামে ফাতাদখুলুল জান্নাতা ফি আইয়ি বাবিন শাত, আর জান্নাতের 8টা দরজা খুলে বলবেন, মহিলা আমার বড় ভালো লেগেছে তুমি 4টা আমল নিয়ে এসেছো, যাও মহিলা। আল্লাহু আকবার, জোরে বলেন। যাও মহিলা, তোমার নামে আর জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যেই দরজাটা তোমার পছন্দ হয় আমার জান্নাতে প্রবেশ করো, আমি আল্লাহ তোমাকে বাধা দেব না।
ভালো করে খেয়াল করেন, 4টা আমল। 1 নম্বর, আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, যে সমস্ত মেয়েরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে। 2 নম্বর, সামাত শাহরাহা, যে সমস্ত মেয়েরা রমজানে রোজা ঠিক মতো আদায় করবে। 3 নম্বর, আহসানাত ফারজাহা, যে সমস্ত মেয়েরা জিনা করবে না, ব্যভিচার করবে না, নিজের সতীত্বকে নষ্ট করবে না। 4 নম্বর, ও আতাত বালাহা, যে সমস্ত নারীর মধুর ব্যবহার, বলেন কি ব্যবহার? যে সমস্ত নারীর মধুর ব্যবহার দিয়ে সংসারকে সুখের সংসার গড়ে তুলতে পারে, কারণ সংসার সুখের হয় রমণীর গুণে। কথাটা কি ঠিক? আরে বলেন, সংসার সুখের হয় রমণীর গুণে। আল্লাহর হাবিব ফরমান, যে সমস্ত স্ত্রীর মধুর ব্যবহার দিয়ে, যে সমস্ত স্ত্রীর মধুর ব্যবহারের কারণে সংসারটা সুখের হয়, এই 4টা আমল যে সমস্ত মেয়ে লোকের কাছে পাওয়া যাবে, আল্লাহ পাক তাদের নামে জান্নাতের 8টা দরজাই খুলে দিয়ে বলবেন যে এটা তোমার পছন্দ হয়, আমার জান্নাতে প্রবেশ কর, আমি বাধা দিব না। জোরে জোরে বলেন সুবহান। পড়ুন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। ইরশাদ হচ্ছে, দেখেন আল্লাহ কি সুন্দর ওয়াজ করেন। قد أفلح المؤمنون, যারা হবে মুমিন পরকালে তাদের হাতে হবে বিজয়ের পতাকা। মোমেন কারা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান, মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠতেছে, হঠাৎ ওনার কানে আওয়াজ আসে, ইয়া মুসা। আরে এই ডাকতেছেন কে? আমি তো দেখি না কাউকে। আরো ওপরে যায়, ইয়া মুসা। আরে ডাকতেছেন অযথা কে? আমি তো দেখি না। আরো ওপরে যায়, ইয়া মুসা। কে ডাকেন আমাকে? আমি তো দেখি না। দেখো না রে মুসা, আমি হলাম তোমার আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। মুসারে ওয়াহদাহু লা শারীকা লা, আমি এক আল্লাহর প্রচার করো, আমাকে ছাড়া আর কোনো আল্লাহ নাই। ওয়াহদাহু লা শারীকা লা, এই প্রচার সমাজে করো। মুসা কালিমুল্লাহ কাঁদতে শুরু করলেন, আল্লাহ হো আল্লাহ, আল্লাহ হো আল্লাহ। তুর পাহাড়ে যখন তোমাকে পেয়ে গেলাম, আমার 2টা প্রশ্ন আছে, ভালো করে তুমি আমাকে বুঝাই দাও। আল্লাহ বলেন, বলো না তোমার কি প্রশ্ন? ও আমার আল্লাহ, শুধু তুর পাহাড়ে আসলে তোমারে পাওয়া যায়, শহর বন্দর গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গেলে তোমারে কোথায় পাওয়া যাবে? আল্লাহ বলেন, মুসা কালিমুল্লাহ রে, আরে আমাকে যদি গ্রামগঞ্জে মানব সমাজে যদি আমাকে পেতে হয়, আমি কোথায় থাকি জানোনি? আমি আল্লাহ দুঃখী মানুষের পাশে দাঁড়ায়া থাকি। আপনার পরে মানুষ অত্যাচার করে, আপনার পরে জুলুম করে, অবিচার করে, আপনি তার প্রতিশোধ নিলেন না। কি নিলেন না? কেন কেন নিলেন না? কারণ মুসলমান কোনো দিন প্রতিশোধ নেয় না। বলেন, মুসলমান কোনো দিন প্রতিশোধ নেয় না। এগুলি মুসলমানের কোয়ালিটি। মুসলমান কোনো দিন প্রতিশোধ নেয় না। আপনি যদি সবুর করতে পারেন, আল্লাহ বলেন, তুমি প্রতিশোধ না নিয়ে যদি ধৈর্য ধারণ করতে পারো রে বান্দা, ইন্নাল্লাহা
মা'আস সাবিরিন। একটু পরে দেখবো আমি আল্লাহ তুমি দুঃখী ব্যক্তির পাশে দাঁড়ায় আছি, বলেন সুবহান আল্লাহ। ও আল্লাহ, আরেকটা কথা বলে দাও না। মুসা কালিমুল্লাহ বলেন, আরেকটা কথা বলে দাও না, হাসরের কঠিন দিনে কি আমল করলে তোমার আরশে মুআল্লার ছায়ার তলে স্থান পাওয়া যাবে? আল্লাহ বলেন, মুসারি মুসা, হাসরে যদি আরশের ছায়া পেতে হয় দুইটা আমল করতে হবে, দুইটা কাজ করতে হবে। জোরে কোন কয়টা? এক নম্বর কাজ হলো সমাজের এতিম সন্তানকে নিজের সন্তানের মতো স্নেহ করতে হবে। বুঝেন নাই? বুঝেন নাই? আপনারা দুই ভাই, বড় ভাই মৃত্যুবরণ করেছে, বড় ভাইয়ের দুইটা এতিম বাচ্চা আছে। আজকে আপনি পুস্তকলা থেকে বড় বড় কমলা নিয়েছেন বাড়িতে যাওয়ার পর সকালবেলা আপনার ছেলে মেয়েরা বড় বড় কমলা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে। আপনার ছেলে মেয়েরা কমলা ছিলে ছিলে খায়, চামড়াগুলি মাটির মধ্যে ফালায়। ওই যে আপনার ভাই নাই, এতিম দুইটা বাচ্চা জানালার ফাঁক দিয়ে দেখে আপনার ছেলেরা কমলা খায়। আরে ওই ছেলেগুলি, এতিম দুইটা বাচ্চা, আপনার যে ভাই নাই তার বাচ্চা দুইটা মার আঁচল ধরে ধরে টানে, আম্মা ও মা, আম্মা ও মা, মা গো ওই ঘরের বাইরা গো মা, কত সুন্দর কমলা খায়, আমাদের কমলা দেও না গো মা। মা তো চোখে পানি রাখতে পারে না। রে বাবা, আমি কোত্থেকে তোদের কমলা দিমু রে? তোদের কপালে যদি কমলা থাকতো, তোর বাপ তো পৃথিবীতে বেঁচে থাকতো। তোমরা ঘর থেকে বেরোও না, তোমাদের ভাইরা কমলা খাক, তোমরা যেও না, ঘর থেকে কিন্তু বের হতে পারবা না। ছোট্ট সোনামণি মায়ের কথা বলে গিয়েছে, দরজা খুলে বাইরে আসছে। আপনার ছেলে মেয়েরা কমলার চামড়া ছিলে ছিলে মাটির মধ্যে ফেলায় আর কমলা খায়। আপনার বাইরে নাই, এই এতিম দুইটা বাচ্চা মাটির থেকে কমলার চামড়া উঠাইয়া কমলার চামড়া চিবায়া চিবায়া খায়। এক ভাই আরেক বাইরে কয়, আরে আমাদের আব্বু যদি থাকতো রে, আল্লাহু আকবার। আরে আমাদের সোনার বাপ যদি থাকতো রে, আমাদের কত ঘরে কত কমলা পরে থাকতো। আল্লাহ বলেন, মুসা এতিম বাচ্চা যদি আহা বলে চিৎকার মারে, এতিমের আহার আওয়াজ আমি আল্লাহর 7 আসমান ভেদ করে আমি আল্লাহর আরশ আজিমে ধাক্কা লাগিয়া যায়। আপনাদের কাছে বিচার দিলাম, বলেন তো নিজের সন্তানের হাতে কমলা দিলেন, ওই যে এতিম দুটা বাচ্চা তাদের হাতে দুটা কমলা দেওয়া দরকার ছিল কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ বলেন আরেকটা কাজ করবে যারা আরশ আজিমের ছায়ার তলে স্থান পাবে তারা, সেটা হলো সমাজের বিধবা নারী, স্বামীহারা মহিলা। ঈদের দিন আপনার বিবির জন্য নতুন কাপড় এনেছেন, নতুন জুতো এনেছেন। আপনার বিবি সকালবেলা নতুন কাপড় নতুন জুতো পরে ঈদের দিন সকালে ঘর থেকে বেরিয়েছে। ওই যে আপনার ভাই নাই, অথবা সমাজের বিধবা নারীরা ঈদের দিন স্বামীহারা রে, ঈদের দিন এদের ঘরের দরজা বন্ধ, এরা নীরবে নীরবে ঘরের দরজা বন্ধ করে করে কান্দে, আহারে আমার স্বামী নাই, আহারে আমার জান নাই, আহারে আমার সোনার মানিক, আমার মাথার মুকুট, আমার স্বামী যদি আজ থাকতো, আমার পরনে ঈদের কাপড় থাকতো, আমার পায়ে নতুন জুতা থাকতো। আল্লাহ বলেন, রে মুসা, বিধবা নারীর চোখের পানি ঝরে ঝরে পড়ে। এই বিধবা নারীকে নিজের স্ত্রীর মতো সাহায্য করবে যারা, আমি আল্লাহর আরশে মুআল্লার ছায়াতলে স্থান পাবে তারা। আমার নবীও বলে গিয়েছেন, উম্মতেরা রে, এতিম দেখলে মায়া কইরো,
আমি নবীও তো তোমাদের এতিম নবী। আল্লাহর হাবিব বলেন, তুমি রাস্তায় চলার পথে তাকিয়ে রয়েছো, কঠিন শীতে একটা বাচ্চা থারথার করে কাঁপতেছে। তুমি রাস্তায় চলার পথে দেখো বাচ্চারা কাঁপতেছে। এই তোমার বাচ্চাটাকে, কার বাচ্চা তুমি চিনো না, বাচ্চাটাকে টান দিয়ে ধরে তুমি তোমার কম্বলে জড়ায়া আদর করলা, সোহাগ করলা। পাশের দোকান থেকে একটা চকলেট কিনে তারে দিলা। এই বাচ্চাকে বললা তুমি চকলেটটা খাও। তোমার বাড়ি কোথায়? তোমার আব্বু আসেনি? না, আমার আব্বু নাই, আমি এতিম। বাচ্চার মুখে একটা চকলেট দাও। আল্লাহর হাবিব ফরমান, তুমি চকলেটটা দিয়ে বাচ্চাটার মুখের দিকে তাকাও। চকলেট পেয়ে যদি বাচ্চাটা মুস্কি মুস্কি হাসে, তাইলে আল্লাহর ঘর লক্ষ লক্ষ কোটি কোটি বার কাবা শরীফ মেরামত করলে যে আমল নামায় সওয়াব পাবা, এতিমের মুখের মুস্কি হাসির সওয়াব তার থেকে বেশি তোমার আমল নামায় লেখা হয়ে যাবে। আমার ভাইরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, উচ্চ কণ্ঠে একটু আল্লাহকে ডাক দেন তো, আল্লাহ আল্লাহ। ও আমার মা বোনেরা, ও আমার ভাইরা বাবারা, শুধু ওয়াজ শুনলে চলবে না, আমল করতে হবে। বলেন আজকে কথা দিতে পারবেন কিনা? আজকে প্রমিস করতে পারবেন কিনা? আজকে দ্বিত্ব শপথ করতে পারবেন কিনা? দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমাদের সমাজের গরিব মিসকিন এতিমের খবর নিব, সমাজের বিধবা নারীদের খোঁজ খবর নিব, নিগৃহীত অবহেলিত মানুষের খবর নিব। পারা যাবে? পারা যাবে? যদি এই কথা দিতে পারেন তাহলে আজকের মাহফিল হবে সার্থক। আরে আমার বাবারা, শুধু আল্লাহ আল্লাহ বলা, শুধু নামাজ পড়া, শুধু রোজা করা, এগুলি ইবাদত ঠিক আছে, এগুলি তো করতে হবে, কিন্তু ওই যে এতিম গরিবের খবর নেবেন, এত বিরাট ইবাদত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দিকে তাকান। আল্লাহর নবী ওয়াজ করতেছেন, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার